এমন সুন্দর ঝরঝরে বিরিয়ানি আপনারা বাসায় তৈরি করতে পারবেন খুব ইজিলি। যারা একদম নতুন রাঁধুনি, কখনো বিরিয়ানি রান্না করেনি, ফার্স্ট টাইম রান্না করতে চাচ্ছেন, তারা কিন্তু আমার এই রেসিপিটা দেখে অনেক সুন্দর ঝরঝরা আর পারফেক্ট বিরিয়ানি রান্না করে নিতে পারবেন। চলুন রান্না যাওয়া যাক। তো প্রথমে ফ্রাই প্যানে বেরেস্তা ভেজে নিচ্ছি। বেরেস্তাগুলো এভাবে লাল লাল করে ভেজে উঠিয়ে নিব এবং ওই তেলেই আমি আলুগুলোকেও ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পোলাও রান্নার জন্য তেল, তার ভিতরে দিয়ে দিচ্ছি লবণ, রান্নার রেগুলার তেল এবং দিব হচ্ছে কিছু এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এবং সামান্য আদা বাটা। এটা দিয়ে আমি পানি ফুটিয়ে নিব এবং যখন পানি ফুটে যাবে তখন আমি দিয়ে দিব হচ্ছে 1.5 কেজি চাল। আর 1.5 কেজি চালের জন্য কিন্তু আমি 6 মগ পানি আর কি নিয়েছিলাম। আপনারা যেই চাল মেপে নেবেন, যেই মগে করে, ওটাই আপনি পানি মেপে নেবেন, ওটার ডবল পানি মেপে নেবেন। তো এই যে আমার চিকেনগুলো এখন আমি এটা মেরিনেট করব। তার জন্য প্রথমে দিলাম জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে দিচ্ছি আদা বাটা, তারপরে দিলাম জয়ফল, জয়ত্রী বাটা। এগুলোকে সুন্দর করে দিয়ে দিচ্ছি হচ্ছে প্যাকেটের যে বিরিয়ানি মশলাটা, ওটাকে আমি সম্পূর্ণটা দিয়ে দিব। আমি তারপরে দেব হচ্ছে পরিমাণ মতো লবণ, বেরেস্তা ভেজে রেখেছিলাম সেখান থেকে বেরেস্তা এবং কিছু কাটা পেঁয়াজ এবং সবশেষে দেব হচ্ছে টক দই এবং দেব হচ্ছে রান্নার রেগুলার তেল পরিমাণ মতো। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে সুন্দর করে মেখে 30 মিনিটের জন্য রেস্ট রেখে দেব। 30 মিনিট আমি এই চিকেনটাকে মেরিনেট করে রাখবো। তো আমি এটাকে এখন মেরিনেট করব। আমার যখন মেরিনেট করা শেষ তখন আমি এটাকে কড়াইতে দিয়ে দিয়েছি এবং শুকনো মরিচ দিয়ে পরিমাণ মতো নেড়ে নিচ্ছি। আমি শুকনো মরিচ দিয়ে মাখাই নাই, কারণ অনেক সময় হাত জ্বলে এবং জ্বলতে পারে হাত, এই জন্য আমি এটাকে কড়াইয়ের উপরে দিয়ে তারপরে দিলাম। তারপরে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো সাদা গোলমরিচের গুঁড়া। এটা কিন্তু বেশি দেওয়া যাবে না, কম বেশি দিলে কিন্তু একটা ঝাঁঝালো ভাব চলে আসতে পারে রান্নায়, এই জন্য পরিমাণ মতো বুঝিয়ে দিবেন। তো আমি এখন দেখেন আমার চিকেন থেকে বেশ পানি ছেড়েছে, আমি কিন্তু কোনো এক্সট্রা পানি দিইনি, সম্পূর্ণটাই কিন্তু মুরগি থেকে ছেড়েছে এবং দেখেন মুরগির পানি অলরেডি বেশ টেনে এসেছে, আরও টানবে, আর একটু টানবে। এই যে দেখুন আমার রান্না কিন্তু প্রপারলি শেষ, আমার মুরগি রান্না। এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবার বেরেস্তা দেবো হচ্ছে কিশমিশ, কাঠবাদাম দিয়ে গোড়া দুধ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি এবং মাখা যখন হয়ে গেলে আমি সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছি, কড়াইতে দমে বসাবো। তো এই যে হচ্ছে কেওড়া ওটার, এটাও আমি দিব সব শেষে। তো প্রথমেই আমি রাইসগুলোকে দিয়ে দিলাম প্রথম ধাপে রাইসগুলোকে আমি সুন্দর করে সেট করে নিয়েছি এবং এগুলোর উপরে আমি এখন হচ্ছে প্রথম ধাপের যে চিকেনটা সেটা দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলোকেও দিয়ে দেব সুন্দর করে সাজিয়ে। আলুগুলোকে দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে দেব বেরেস্তা মাখিয়ে রেখেছিলাম, সেই বেরেস্তাটা আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। ও যেটা বলা হয়নি সেটা হচ্ছে চিকেন কিন্তু আমার 2.5 কেজি মতো ছিল। 2.5 কেজি চিকেন দিয়ে আমি 1.5 কেজি চাউল দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করছি এবং দ্বিতীয় ধাপে আমি রাইসটা দিয়ে দিলাম এবং আমি সব কিছু সেট করে এখন আমি এটাকে দমে বসাবো। আর দমে কিন্তু আমি রেখেছিলাম হচ্ছে 15 থেকে 16 মিনিটের মতো এবং দেখুন আমার কিন্তু রান্না কমপ্লিট। আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরা হয়েছে, অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। যারা একদম নিউ রাঁধুনি তারা এভাবে সুন্দর ঝরঝরে রান্না করতে পারবেন আমার এই ইজি রেসিপিটা দেখে। খুব মজা হয়েছিল। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা, অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আমি একদম নতুন ইউটিউবে, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।